ঈদের দিনের একটি চিরচেনা রূপ এবং চিত্র হলো ঈদের দিনে কবরস্থানে বেশ ভিড় লক্ষ্য করা যায়। সেই সাথে জুমার দিনেও কবরস্থানগুলোতে বেশ জিয়ারতকারীদের ভিড় আমরা দেখতে পাই। ঈদের দিন ঈদের নামাজ আদায় করার পর, জুমার দিন জুমার নামাজ আদায় করার পর কবরস্থানে যাওয়া, প্রিয়জনদের কবর জিয়ারত করার বিশেষ কোনো ফজিলত বা নির্দেশ ইসলামের শরীয়তে রয়েছে কিনা, এই প্রশ্ন অনেকেরই। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার জন্য আমাদেরকে সাধারণ অবস্থায় উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, জুরুল কবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, অর্থাৎ তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, আত্মোপলব্ধি আমাদের ভিতরে জাগ্রত হবে। সেজন্য কবর জিয়ারত করা আমাদের জন্য উপকারী এবং কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত একটি আমল। কিন্তু জুমার দিন জুমার নামাজের পরে এবং ঈদের দিন ঈদের সালাতের পরে কবর জিয়ারত করতে হবে, এরকম কোনো বিশেষ নির্দেশ কোরআন হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ ঈদের দিনের বিশেষ করণীয় কাজগুলোর ভিতরে রুটিন আমলগুলোর মধ্য থেকে কবর জিয়ারত করাও একটি আমল, এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে পাওয়া যায় না। সেই সাথে জুমার দিনের জন্য একই কথা প্রযোজ্য। তবে কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি জুমার দিনে অবসর রয়েছে, ছুটি আমার রয়েছে, জুমার নামাজের পরে সময়টা আমার জন্য নিরিবিলি সময়, আমি এই টাইমে আমার প্রিয়জনদের কবর জিয়ারত করতে যাব, তো তিনি যেতে পারেন। ঈদের দিন কেউ মনে করছেন যে আজ আমি ঈদের দিন অবসর রয়েছে, আমি সেই জায়গা থেকে অবসর হওয়ার কারণে আমি কবর জিয়ারত করতে যাচ্ছি প্রিয়জনদের, তিনি যেতে পারেন। অথবা ঈদের দিন আমি আনন্দ ভাগাভাগি করবো অন্য অনেকের সাথে, আমার আনন্দের সময় প্রিয়জনের কথা মনে পড়েছে, তাই আমি তার কবর জিয়ারত করতে যাচ্ছি অথবা তার জন্য দোয়া করতে যাচ্ছি। সেটা কবরস্থানে যেও হতে পারে, না যেও হতে পারে। সেই জায়গা থেকে অর্থাৎ প্রিয়জনদের কথা স্মরণ হলো, সেখান থেকে কবরস্থানে গিয়ে কেউ জিয়ারত করলো, সেটা নিষিদ্ধ হবে না। কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা অথবা ঈদের দিনে সুন্নাহ মনে করা অথবা জুমার দিনে সুন্নাহ মনে করা, ঈদ এবং জুমার দিনের করণীয় মনে করা, সেটা কিন্তু একটি ভুল ধারণা। কারণ ঈদ এবং জুমার দিনের করণীয় কাজগুলোর বা সুন্নাহ কাজগুলোর তালিকার মধ্যে কবর জিয়ারত করার মতো কোনো কাজের কথা বলা হয়নি। বিধায় আমরা মনে চাইলে কেউ করব, কিন্তু এটাকে না সিস্টেম বানিয়ে ফেলা উচিত, আর না এটাকে সুন্নাহ বা এই দিনের বিশেষ আমল মনে করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি আমল সুন্নাহসম্মত উপায়ে করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন।